নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আজ সকালে যখন বাজার থেকে ফিরছিলাম তখন আমার এক প্রাক্তন ছাত্র ডেকে থামিয়ে বলে, জানেন মাস্টারমশাই, পুলিশ মালদায় কালিয়াচকে 600 বছরের পুরনো রথযাত্রা উৎসব বন্ধ করে দিয়েছে। আমি তার বক্তব্যটি শুনলাম। এবার তাকে প্রশ্ন করলাম, মমতা ব্যানার্জি কেন এই সাহস পাচ্ছে? আমরা হিন্দুরা কি এক হতে পেরেছি? যদি হিন্দুরা এক হতে পারত তবে 21শে মমতা ব্যানার্জির গতি উল্টিয়ে দেওয়া যেত। আমরা রিফিউজি হিন্দুরা পূর্ববঙ্গে মুসলিমদের হাতে মার খেয়ে এপার বাংলায় এসেও মুসলিমদের হাতে মার খাচ্ছি। এপার বাংলাতেও আমাদের রিফিউজি হয়ে অন্য জেলায় আশ্রয় নিতে হচ্ছে। কেন? ধরুন মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গার কথা। আমরা এক হতে পারিনি, কিন্তু সেকুলার হিন্দু হয়ে গেছি। সুতরাং আমাদের রথযাত্রা বন্ধ হবে, মার খেয়ে অন্য জেলায় আশ্রয় নিতে হবে, আমাদের ঘরের মা বোনেদের মুসলিমরা টেনে নিয়ে যাবে। এই সমস্ত কিছুই আমাদের দেখতে হবে বা সহ্য করতে হবে। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজ ঠিক এই কথাটিই বলেছিলেন। তিনি বলেছিলেন, হিন্দুদের অর্থ আছে, বল আছে, বুদ্ধি আছে, কিন্তু একতা নেই। একতাবদ্ধ হিন্দু শক্তিকে পৃথিবীর কোনো শক্তি রুখতে পারবে না। এই কথাগুলি কতজন বাঙালি হিন্দু হৃদয়ঙ্গম করতে পারে? এত তোষণের পরও কীভাবে পশ্চিমবাংলায় তৃণমূল সরকার ক্ষমতায় টিকে থাকে? বিগত দিনে আমরা এক হতে পারিনি জন্যে আমাদের হাত থেকে ইরান গেছে, আফগানিস্তান গেছে, পাকিস্তান গেছে, তিব্বত গেছে, বাংলাদেশ গেছে ও ব্রহ্মদেশ গেছে। আর সমুদ্র হিমাচল ছোট্ট একটি অংশ এখন আমাদের হাতে ভারত হিসেবে আছে। এখানেও মুসলিম ও সেকুলার হিন্দুদের তাপাতাপি। তাতে এই অংশটুকু ধরে রাখা যাবে কিনা সন্দেহ। বলা হয় একমাত্র শ্মশান যাত্রায় 10 জন হিন্দু একত্র হয়, তাছাড়া 10 জন হিন্দু কখনোই একত্র হতে পারে না। এই কারণেই বারবার হিন্দু সমাজের উপর বিদেশি আক্রমণ ঘটেছে। ঠিক এই কথাতেই চিন্তা করে বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর হেডগেওয়ার একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম আরএসএসের নিরন্তর প্রচেষ্টার ফলে গত 100 বছর ধরে হিন্দু সমাজ কিছুটা ঐক্যবদ্ধ হতে পেরেছে। যার ফলে দেখা যাচ্ছে ভারতের রাষ্ট্রপতি একজন হিন্দু, প্রধানমন্ত্রী একজন হিন্দু ও ভারতের শাসন ক্ষমতা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যে বিশ্বাসী বিজেপি দলের হাতে। ডিপ স্টেট থিওরির মাধ্যমে এই বিজেপি দল ও প্রধানমন্ত্রী মোদিজিকে ক্ষমতাচ্যুত করার জন্য বিদেশি চক্রান্ত চলছে। আমরা কি সজাগ আছি? প্রশ্ন এখানেই। পাকিস্তান বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, সেখানে আমেরিকার দয়ায় পুতুল সরকার বসে আছে। ইরান ইসরায়েল দ্বন্দ্বে আমেরিকা আজ ইরানের উপর এয়ার স্ট্রাইক করেছে। বিশ্বযুদ্ধের সূচনা হয় কিনা সেটাই এখন দেখার। আমাদের পশ্চিমবঙ্গে আরবের পেট্রোডলার পুষ্ট একটি রাজনৈতিক দল তৃণমূল সরকার রাজ করছে। এই সরকার মুসলিমদের ক্ষেত্রে 7 খুন মাপ, মুসলিমদের অপরাধ দেখতে পায় না পুলিশ। একটি উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে। মমতা ব্যানার্জি ইচ্ছা হয়েছে দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ পশ্চিমবঙ্গের প্রতিটি হিন্দুর বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আর এই কাজের বরাদ্দ পেয়েছে একজন মুসলিম, তার নাম রাজু শেখ। তার দোকানের নাম টিকটক মিষ্টান্ন ভাণ্ডার। আমরা জানি পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ তার রন্ধনশালায় প্রস্তুত করা হয়, একসঙ্গে লক্ষ লক্ষ হাঁড়ি রান্না হয়। আর দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ মুসলিমদের দোকান থেকে আনা হচ্ছে, কারণ দীঘার জগন্নাথ দেব সেকুলার। সুতরাং মুসলিমরা অনুমতি দিলেই পশ্চিমবঙ্গে হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারবে, যেমন বাংলাদেশে হয়। এখানে দুর্গাপূজা করতে গেলেও কলকাতা হাইকোর্টে পারমিশন নিতে হয়। বাংলাদেশে যেমন হিন্দুরা স্বাধীনভাবে ধর্ম আচরণ করতে পারে না, ঠিক তেমনি পশ্চিমবঙ্গও মমতা ব্যানার্জির রাজত্বে হিন্দুরা স্বাধীনভাবে ধর্ম আচরণ করতে পারে না। এখানে পুলিশ গিয়ে হরিনাম সংকীর্তন বন্ধ করে দেয়। পুলিশ কেন রথযাত্রা বন্ধ করবে না? গত বছর বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে কোচবিহারে একটি মিছিল ছিল। গিয়ে দেখা গেল মাত্র 200-250 লোক সেই মিছিলে উপস্থিত হয়েছে। কোচবিহারের জনসংখ্যার 50% ওপার বাংলা থেকে আসা অত্যাচারিত হিন্দু। তাই হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে আমরা বাকি হিন্দুরা কি এক হতে পেরেছি? আর দেখুন মায়ানমারে কোথায় মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, তাতে কলকাতায় লক্ষ লক্ষ মুসলিম জামাত হয়ে মিছিল করে। আবার ইরানে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে বলে লক্ষ লক্ষ মুসলিম একত্রে মিছিল করে। মুসলিমদের দেখেও আমরা শিক্ষা নিতে পারি না।
কমিউনিস্ট নামধারী কিছু হিন্দু আছে, তারা পাকিস্তান বাংলাদেশের উপর অত্যাচারে পাক ভারত দ্বন্দ্ব দেখতে পায়, ফিলিস্তিনি মুসলিমদের অত্যাচার দেখতে পায়, কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানে হিন্দুদের উপর অত্যাচার দেখতে পায় না। এই কমিউনিস্ট হিন্দুরা গাজায় বৃষ্টি হলে কলকাতায় ছাতা মাথায় দেয়, সুতরাং কেন মমতা ব্যানার্জি হিন্দুদের পূজার অধিকার থেকে বঞ্চিত করবে না? উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভেতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতাকে জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।